নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আর একটা নতুন রান্নার রেসিপি। এটা হলো পার্শে মাছের তেল ঝাল। পার্শে মাছের তেল ঝাল করতে কি লাগবে দেখো, এখানে আছে পার্শে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, জিরার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, যেটা রোজকার মশলা সেটা। আদাটা আমি একটু ঘষে নিয়েছি যাতে মুখে পড়বে, তেলের উপরে দেব, ভালো লাগে এই তেল ঝালে। তাই মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো ভালোভাবে নুন হলুদ মেখে নেব। পার্শে মাছ খেতে ভীষণ ভালো লাগে এই তেল ঝাল। এবারে সর্ষের তেল গরম করব মাছটা ভেজে নেওয়ার জন্য। দেখো কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর তেলটা চারিদিকে লাগিয়ে দিয়ে কড়াটা গরম করে রেখেছি, না হয় মাছগুলো সব লেগে যাবে। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব সব। সঙ্গে থাকো তোমরা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, আর রেসিপিটা দেখার আগে একটু লাইক করে দেবে। তোমাদের কাছে অনুরোধ সেটা আমার। দেখো মাছগুলো লাল এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভালোভাবে মাছটাকে ভেজে নেব। যে যেরকম ভাজা খাবে সে সেরকম করে ভেজে নেবে। অনেকে হালকা ভাজা খায়, অনেকে কড়া ভাজা খায়, আমরা একটু কড়া ভাজা খাই তাই কড়া ভেজেছি মাছটা। আমাদের মতন করে মাছ ভাজাটা যার যার মতন করে শেষে করে নেবে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো সব তুলে নেব আমি। খুব সহজ রান্না, কিন্তু খেতে সাদা ভাতের সঙ্গে অপূর্ব লাগে। তোমরা করে দেখো, অবশ্যই ভালো লাগবে যারা পার্শে মাছ ভালোবাসো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে সব তুলে নিলাম, তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরাটা দেওয়ার পরে দেব কাঁচা লঙ্কা, আর আদাটা ঘষে দেবে এই মাছের ঝোলটায়, বাটা না, ঘষা। ঘষে তেলের উপরে দিলে সেটার একটা আলাদা সেন্ট। এই তেল ঝাল মাছের ভীষণ। এই দেখো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করছি, একটু লাল হালকা ব্রাউন হবে, সেই সময় দিয়ে দেবো আমার ঘরোয়া সব মশলা। লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরার গুঁড়ো। এবারে এই মশলাটা দিয়ে এবারে জল দিয়ে দেব। গ্যাসের আগুন কিন্তু একদম কমিয়ে নিয়েছি, না হয় মশলা পুড়ে যাবে। এই যে জল দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে ভালোভাবে কষাবো যত সময় মাছের থেকে তেল না বের হবে। যেহেতু তেল ঝাল এটা, এই মাছটা একটু তেলটাও বেশি লাগে, তাই তেল ঝাল করতে তো একটু তেল লাগবেই বেশি। তাই দেখো কষিয়ে নিচ্ছি। এই তেল ঝালে কিন্তু আমি কোনো সবজি দেই না, এইটা শুধুই মাছ হয়, ভীষণ ভালো লাগে। এবার মশলাটা যত সময় তেল না ছাড়বে আর মশলা থেকে কাঁচা গন্ধ না যাবে তত সময় আমি কষিয়ে নেব। দেখো কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে সময় দিয়ে একটু সব কিছু করলে সেই জিনিস খেতেও ভালো লাগে। এই দেখো জল দিয়ে দিচ্ছি। জলটা না দিলে মশলা থেকে কাঁচা গন্ধ আসবে, তাই জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ঝোলটা একদম ফুটে উঠছে। দেখো এই সময়টা আমি মাছটা দিয়ে দেব। জল কিন্তু আমি বেশি দেইনি, অল্প দিয়েছি, জল কিন্তু খুব একটা দেবে না। মাছ তো ভাজাই আছে আর মশলা কষানোই আছে। এবারে যেটুকু জল আছে সেটুকু অল্প অল্প করে আস্তে আস্তে করে শুকিয়ে নেব। একটু ঝোল থাকবে, একটু ঝোল না থাকলে তেল ঝোল তাইলে মেখে খাবো কী করে ভাতটা। তাই আমি এভাবে করে রান্না করি। কারা কারা এভাবে রান্না করো অবশ্যই জানিও। আর আমার রেসিপি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি আমার রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সবাই যাতে দেখতে পায় তার জন্য আমার পেজটা ফলো করো। এখন এই